বিচারের দাবিতে ৫৪ দিনে আবারও মহা মিছিলের সাক্ষী রইল কলকাতা। কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই মহা মিছিলে সামিল হয়েছিলেন তৃণমূলের পদত্যাগী সাংসদ জহুর সরকার, তেমনই ছিলেন রিকশা চালকরা। সমাজের সর্বস্তরের মানুষের এই মিছিল মঙ্গলবার সন্ধ্যায় জনজোয়ারে পরিণত হয়। মিছিলের মুখ যখন ধর্মতলার কাছে, তখন লেজ ছিল বউবাজারে। মিছিলে যেমন পা মিলিয়েছিলেন বিভিন্ন সংগঠন থেকে সাধারণ মানুষ, তেমনই ছিলেন ময়দানের ৩ প্রধানের সমর্থকরাও। একদম শেষ দিকে ছিলেন রাজনৈতিক নেতারাও। পতাকা ছাড়াই মিছিলে হেঁটেছেন শুভঙ্কর সরকার, মোহাম্মদ সেলিমরা। মিছিল থেকে যেমন উই ডিমান্ড জাস্টিসের স্লোগান উঠেছে, তেমনি জুনিয়র ডাক্তাররা বলেছেন উৎসবে নয় দ্রোহের। নিহত চিকিৎসক বিচার না পেলে তাঁরা যে উৎসবে ফিরবেন না, রাস্তাতেই আন্দোলন চালিয়ে যাবেন, তেমনটাই জানিয়েছিলেন। মহালয়ার আগে নতুন করে পূর্ণ কর্মবিরতি শুরু করেছে রাজ্যের ২৩টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চ। সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেছেন তারা। সেই আবহে বুধবার মহালয়াতেও জুনিয়র ডাক্তারদের কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল রয়েছে। Just a common citizen who has come to be next to the doctor, that's all. See, this is a people's movement. The doctors may be leading it, but we have to understand this is a people's movement. And it's a movement against a lot of evils, a lot of corruption, a lot of administrative failures. It's a movement to cleanse Bengal, that's all. আইনি লড়াইতে যেমন আছি, তেমনি রাস্তা লড়াইতেও আছি। সরকার এবং প্রশাসন তারা বারবার অপরাধীদের পক্ষ নিচ্ছে, তারা তথ্য প্রমাণ লোপাট যারা করলো তাদের পক্ষ নিচ্ছে এবং প্রতিবাদীদেরকে হয়রানি করছে। পুলিশি হয়রানি, কখনো রাষ্ট্রীয় দমনপীড়ন, কখনো হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্ত লেলিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই সমস্তের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে পথে নামছি এবং এখন এটা মানুষের আন্দোলন। এই অভূতপূর্ব যে গণবিস্ফোরণ হয়েছে স্বাধীনতার পরে, বাংলা এইরকম আন্দোলন দেখেনি। ডজন ডজন লয়ার লাগাচ্ছে সুপ্রিম কোর্টে দর্শক খুনিদেরকে বাঁচানোর জন্য। রাজ্য সরকার বলছে দ্রুত বিচার চাই, কিন্তু এই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে এই মামলার ডেটটা একটু পিছিয়ে দেওয়া হোক। এই রাজ্য সরকার ব্যর্থ বলে আজকে রাস্তায় নেমে রাজ্য সরকারকে শিক্ষা দিতে হচ্ছে।